ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه إن الله بالناس لرؤوف رحيم وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور لكل أمة جعلنا منسكا هم ناسكوه فلا ينازعنك في الأمر وادع إلى ربك إنك لعلى هدى مستقيم وإن جادلوك فقل الله أعلم بما تعملون الله يحكم بينكم يوم القيامة فيما كنتم فيه تختلفون ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا وما ليس لهم به علم وما للظالمين من نصير وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আল হাজর 65 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদ আপনি কি দেখতে পান না হে রাসূল যে আল্লাহ তাআলা অনুগত করে দিয়েছেন তোমাদের জন্য যা কিছু আছে জমিনে ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বিআমরিহি আর কিস্তি নৌকা জাহাজগুলো চলতে থাকে সাগরের উপরে আল্লাহর হুকুমে ওয়াইমসিকুস সামাআ আন তাকা আলাল আরদি ইল্লা বিইذনিহি আর আকাশকে তিনি ধরে রেখেছেন যাতে করে পড়ে না যায় জমিনের উপরে সেটাও একমাত্র আল্লাহর হুকুমেই সম্ভব হয়েছে এই আকাশ এভাবে লটকে থাকা তোমাদের উপরে ধপ করে পড়ে না যাওয়া ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম নিশ্চয়ই আল্লাহ মানুষের ব্যাপারে অত্যন্ত দয়াশীল অত্যন্ত করুণা যিনি পোষণ করেন আমাদের প্রতি আল্লাহ তাআলার যে কতগুলো নিয়ামত রয়েছে যেগুলো আমরা ভোগ করছি দিন এবং রাত অনেক সময় আমরা খেয়ালও করি না আল্লাহর কি নিয়ামত কত ইজিলি আমরা এনজয় করছি যাতে অন্তত যদি কেউ মনে করে যে এত বড় নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন কমপক্ষে শুকরিয়া তো বের হয়ে আসবে মুখ থেকে আলহামদুলিল্লাহ স্বীকৃতিটা তো আসবে ফর গ্রান্টেড এভরিথিং ফর গ্রান্টেড সবকিছু অটোমেটিক্যালি হয়ে গেছে এখানে আবার কারো দরকার আছে নাকি কৃতজ্ঞতা প্রকাশ করার এরকম ধারণা আমাদের মনে মানে বেমালুম চলে আসে বেখেয়ালে চলে আসে শুকরিয়া না জানাটাই তো শুকরিয়া না জানালেই বোঝা গেল যে আমরা আসলে কৃতজ্ঞতা স্বীকার করলাম না এবং এটা যে এত বড় নিয়ামত সেটা অনুভব করলাম না তো আল্লাহ তাআলা তিনি আমাদের মাবুদ ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন তাই না ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন
তো শুধু ইবাদতের ডিউটিতে লাগাই দিয়েছেন, খালি আমাদের দিয়ে একটা কাজ করাতে চাচ্ছেন, এটাই তো আমাদের সৃষ্টির মধ্যে সীমাবদ্ধ নয়, তাই না? বরঞ্চ আল্লাহ তাআলার তার প্রতি আমাদের ঈমান এবং তার আনুগত্য, তার হুকুম মেনে চলা যদিও আমাদের জীবনের অন্যতম বড় কাজ, কিন্তু আমাদের এই দুনিয়ার জীবনে তিনি অনেক এত কিছু দিয়েছেন, এত নাজ নিয়াজ দিয়েছেন, এত ইহসান আমাদের প্রতি আছে, এত কিছু আমরা এনজয় করি যা অন্য কোনো মাখলুক এনজয় করে না। যে এত সুন্দর খানা, এত খাবার দাবার, এত সুন্দর মজাদার জিনিস, এগুলো কারা খায়? পৃথিবীতে সবচেয়ে মজাদার জিনিসগুলো মানুষগুলো খায়। এগুলো কোনো পশু পাখি এত মজাদার জিনিস পায়? সুবহানাল্লাহ, কি খায় তারা? গরু ছাগলগুলো ঘাস খেয়ে জীবন যাপন করছে, কত মজা ঘাসের মধ্যে আছে। তাদের জন্য আছে মোটামুটি পেট ভরছে, তাদের এনার্জি হবে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা কি পরিমাণ, কত ধরনের, কত প্রকৃতির, কত ভ্যারাইটিজ অফ টেস্ট দান করেছে। গরু ছাগল, অন্যান্য প্রকৃতি, অন্যান্য প্রাকৃতিক যে জন্তুগুলো, তারাও কিছু খায় দায়, কিছু ভালো হয়তো তাদেরও লাগে, কিন্তু তাদের সে কোয়ালিটিটা এবং তাদের সীমিত আইটেম। মানুষের যদি আপনি খাবারের লিস্ট জোগাড় করেন, মূল খাবার থেকে, নাস্তা থেকে, স্ন্যাক্স থেকে, এরপরে ফল ফ্রুট সালাদ থেকে শাক সবজি মাছ গোশত সবকিছু আপনি হিসাব রাখেন, মিষ্টি জাতীয় জিনিসগুলো, সুবহানাল্লাহ। আমার মনে হয় পৃথিবীর কেউ যদি দায়িত্ব নেয় যে সারা দুনিয়ার মানুষগুলো কি খায়, কোন ধরনের খাবার খায়, কত রকমের মিষ্টি খায়, কত রকমের ফ্রুট খায়, কত রকমের সবজি খায়, কত রকমের মাছ খায়, কত রকমের গোশত খায়, আমি একটা লিস্ট বানাই, পারবে কেউ শেষ করতে? মনে হয় না। সারা জীবনব্যাপী রিসার্চ করলে পারবে না কত জাতি কি খায়, কত উপজাতি কি খায়। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলার নিয়ামতগুলো যদি গুনতে থাকো হে মানুষ, তোমরা গুণে শেষ করতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে একটু ইবাদত করতে বলেছেন, সাজদা করতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন, শরীয়তকে মানতে বলেছেন। এটা কি বড় আমাদের প্রতি বোঝা চাপিয়ে দিয়েছেন? আল্লাহ এই কিছু দায়িত্ব দিয়েছেন, কিন্তু তার বিনিময়ে আরো বিশাল পুরস্কারের জন্য এগুলো দিয়েছেন। আখিরাতে জান্নাতে, দুনিয়াতে যা মজা পাই তার কতশো গুণ বাড়িয়ে দিয়ে আখিরাতে দিবেন আল্লাহ তাআলা। কাজে আল্লাহর ইবাদত করতে এটাকে কেউ যদি বোঝা মনে করে, সকালবেলা ঘুম থেকে উঠতে ঘুমটা পুড়ে নি, পদে পদে কি কষ্ট হচ্ছে, একটা শাস্তি মনে হয় কারো কারো কাছে বোধ হয়। সুবহানাল্লাহ। এটা তো দুনিয়ার মধ্যে কাউকে যদি জেলখানায় রাখে, সেটা তো আসলে একটু কষ্টকর জিন্দেগি। কাউকে যদি কায়িক পরিশ্রম করায়, কঠিন পরিশ্রমের কাজ আছে, ঠিকই অনেক পরিশ্রম, তার বিনিময়ে যা পাওয়া যাবে এমন কিছু না। তো ইবাদত করতে গিয়ে যদি কিছু পরিশ্রম হয়, রোজা আসছে সামনে, আমরা রমাদানের সিয়াম পালন করব, কিছু কষ্ট আছে নো ডাউট, কিন্তু এই কষ্টটা আমাদের পানিশমেন্টের জন্য না। এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা যে কি দেবেন, সুবহানাল্লাহ। বাবুর রায়্যান, জান্নাতের গেট খুলে রাখবেন, যেটা রায়্যান রোজাদারকে ডাকবেন, সেই গেট দিয়ে আসো, তোমাদের জন্য জান্নাত। আমার জন্য রোজা রেখেছো, আমি নিজে পুরস্কার দিব তোমাদের। কি দেব জানো? সেটা বলা যাবে না কিছু। বললেও আমরা বুঝবো না, বুঝার ক্যাপাসিটিও নাই, ধারণ ক্ষমতা নেই মগজের মধ্যে, কি আছে কল্পনা করতে পারবো না আমরা। তাহলে আল্লাহ তাআলার ইবাদত করা এটা কোনো শাস্তি নয়, কষ্টকর কোনো বিশাল এত বোঝা মনে করা, বরঞ্চ আনন্দের সাথে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, তিনি আমাকে তৌফিক দিয়েছেন, তিনি আমাকে ঈমান দিয়েছেন। দুনিয়ার কত মানুষকে বঞ্চিত করে আল্লাহ তাআলা আমাকে তার আবেদের অন্তর্ভুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই নিয়ামতের শুকরিয়া আমরা ভুলে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে মনে করে দিচ্ছেন। আলাম তারা, হে নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদ, যে আল্লাহ তাআলা আপনাদের জন্য, বনি আদমের জন্য জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আপনাদের অনুগত করে দিয়েছেন, আপনাদের কন্ট্রোলে এনে দিয়েছেন। অলমোস্ট মানুষের নিয়ন্ত্রণে এই পৃথিবী,
অন্যান্য মাখলুকগুলো থাকলেও তাদের নিয়ন্ত্রণ সীমিত আকারে আছে। বাঘ ভাল্লুক কোনো কোনো জায়গায় আছে সীমিত কন্ট্রোল, কিন্তু গোটা পৃথিবীর কন্ট্রোল কার হাতে? মানুষের হাতে। আল্লাহর হাতে থেকে মানুষকে ব্যবহার করার জন্য অনেক কিছু সুযোগ দিয়েছেন। তো আল্লাহ তাআলার এই কিভাবে আমাদেরকে তিনি আমাদের কন্ট্রোলে এনে দিয়েছেন, তার এক্সাম্পল আমরা যদি দেখি যে আল্লাহ তাআলা মনে করে জমিনের মধ্যে কি দিয়েছেন, কত প্রাণী দিয়েছেন, পশু দিয়েছেন, পাখি দিয়েছেন। এগুলো আমাদের কত কাজে লাগে। গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে শুরু করে কোনোগুলো গোশত খাই, কোনোগুলো ডিম খাই, কোনোগুলোর দুধ খাই, হ্যাঁ, কোনোগুলাকে আমাদের প্রাণী সম্পদ, অর্থনৈতিকভাবে আমরা এর হাল চাষ থেকে শুরু করে কত কাজে লাগাই। ওয়ানাবাতিন, হাইওয়ানাতের পরে পশু জীবজন্তুর পরে, পশু পাখির পরে কি আছে? নাবাত। এই যে পৃথিবীর মধ্যে কত রকমের ফল, ফসল, শাক সবজি, তরি তরকারি, শস্য দানা, শস্য বীজ, কত রকমের আছে। পৃথিবীর মানুষের খাবার কত তরিকা। কারো প্রধান খাদ্য ভাত, কারো প্রধান খাদ্য রুটি, কারো প্রধান খাদ্য আলু, কারো প্রধান খাদ্য কলা। হ্যাঁ, তারপরে বাকিটা তো আছেই। ও জামাদাত, খাবারের পরে বিভিন্ন তোমাদের শাক সবজি, এই কৃষি ফসলগুলোর পরে আছে জামাদাত। দেখো পৃথিবীর যে বিভিন্ন রকমের বস্তুগুলো আছে, যেমন পাথর আছে, এই জমিন আছে, এর মধ্যে আরো কত রকমের ধাতব পদার্থ আছে। তাহলে ফাজামিউ মাহফিল আরদি মুসাখখারুন লিবনি আদম, তার পৃথিবীতে যা কিছু আছে সবগুলো বনি আদমের কন্ট্রোলে, তাদের ফায়দায়, তাদের খেদমতে আল্লাহ নিয়োজিত করেছেন, ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি। এমনকি পশু পাখি যেগুলো কথা বললাম, এই পশুগুলোর কথা বললাম, গাড়ি ঘোড়া আবিষ্কার হওয়ার আগে মানুষের যানবাহন তো সেগুলো ছিল, উট। তারপরে আসে আল্লাহ জমিনের কথা বলা পরে বলছেন, এবার তোমরা দেখো যে তাজরি ফিল বাহরি বিআমরি, এই যে সাগরের উপরে কি পরিমাণ জাহাজ চলাচল করে, নৌ চলাচল করে, নৌ যোগাযোগ। মানুষ পারাপার শুধু নয়, দুনিয়ার মধ্যে এখন এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন রকমের বাণিজ্য বহর যে যায়, বিভিন্ন ম্যাটেরিয়াল, খাবার দাবার থেকে শুরু করে এক মহাদেশ থেকে আরেক দেশ, এক দেশ থেকে আরেক দেশে কিসের মাধ্যমে চলছে? সবচেয়ে বেশি এই সমস্ত সাপ্লাই রুট, সবচেয়ে বেশি লোড ক্যারি হচ্ছে কার উপরে দিয়ে? পানির উপরে দিয়ে। এই সমস্ত ভারী জিনিস, এই যে এত বড় বড় স্টিল আসতেছে চায়না থেকে ভর্তি করে সাগরের উপর দিয়ে আসতেছে। আল্লাহ তাআলা
কেমন অনুগত করে দিয়েছেন মানুষকে। মাঝে মধ্যে দিয়ে একটা অ্যাক্সিডেন্ট না হলে এত হাজার হাজার এই সাগরের উপরে দিয়ে হাজার হাজার জাহাজ মাসে বৎসরে চলাচল করছে, তোমাদের জন্য আল্লাহ কত ইজি করে দিয়েছেন, সব তোমাদের নিয়ন্ত্রণে এনে দিয়েছেন। এছাড়া জমিনের নিচে সাগরের নিচের থেকে আরো কিছু মানুষের জন্য কি পরিমাণ মাছ সেখানে আছে সাগরের পানিতে, সি ফিশ, সি ফুড, মানুষের জন্য এটা একটা বিশাল নেয়ামত। লাহমান তরিয়া, পানির মধ্যে আল্লাহ তাআলা এত তাজা সতেজ গোশত রেখেছেন। লাহমান তরিয়া, মাছ আর গোশত আমাদের কাছে আলাদা, আল্লাহর কাছে গ্রেটার সেন্সে অলমোস্ট মানে দুইটা শাখা, কিন্তু মূল একটা জিনিসই, তাই না? তো এই যে এত, কিন্তু সেটা অনেক উপকারী, সেটা অনেক ভালো, সেটা কম ক্ষতিকর, ওমেগা 3 দিয়ে ভর্তি করে দিয়েছেন, যেটা শরীরের জন্য খুব উপকারী। এগুলো সব সাগরে তোমাদের জন্য আল্লাহ তাআলা থরে থরে সাজিয়ে রেখেছেন। এক এক সময় এত মাছ পাওয়া যায়, জেলেরা জাল টেনে তুলতে পারে না, কোনো কোনো সময় এত হেভি হয়ে যায়। মাঝে মধ্যে ইউটিউবে দেখা যায় না এরকম কিছু, যে বাংলাদেশে রিসেন্টলি হলো এই এক আধ সপ্তাহের ভিতরে এত মাছ উঠেছে, কত মন এক জালের ভিতরে, কয়েক মন উঠেছে, এদেশেও হয়। আর কয়েকদিন আগে সিলেটের এই এক নদীতে কত বড় এক মাছ ধরা পড়েছে জানি, বাঘ মাছ বলে। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন কিভাবে আল্লাহ তাআলা মানুষের রিজিক সেখানে পালন করছেন, লালন করছেন। এরপরে সমুদ্রের নিচে তলদেশে মাছের পরে আবার সেখানে সমুদ্রের পানির নিচে নানা রকমের মণিমুক্তা, হেলিয়াতান তালবাসুনাহা, আমরা আয়াতে বলেছেন সেখান থেকে তোমরা অলংকার বানানোর দামি জিনিস বের করে নিয়ে আসো। সোনার উপর তো খনিজ সম্পদের মধ্যে আসলো, কিন্তু ওখান থেকে মণিমুক্তা, হীরা জওহর অনেক কিছুই সমুদ্রের নিচে আল্লাহ রেখে দিয়েছেন, মাছের পেটে তৈরি করে দিয়েছেন। তো এই দেখো তাহলে জমিনের স্থলে কি আছে, জলে কি আছে, দেখলাম অনেক নিয়ামত, তাই না? এখন আল্লাহ বলে উপরের দিকে তাকাও, উপরে আকাশ দেখো, তিনি আকাশকে ধরে রেখেছেন, যেটা তার হুকুমে টিকে আছে, না হলে যে কোনো সময় ধপ করে পড়ে যেতে পারে। যদি কোনো সময় জমিনে ধপ করে আকাশটা ভেঙে পড়ে কি অবস্থা হবে? সমস্ত কিছু চাপা পড়ে শেষ হয়ে যাবে। কোন পিলার ছাড়া ধরে রেখেছে, বেগাইরা আমাদিন তারাও নাহা, এই আকাশকে দেখতে পাচ্ছ, এই শামিয়ানা, নীল শামিয়ানা টাঙ্গিয়ে রেখেছি, যেখানে কোনো খুঁটি নেই, আল্লাহর হুকুমে এটা থেমে আছে মাথার উপরে। এবং সেই শামিয়ানার দরকার আছে, এর মধ্যে কত কুদরত আছে, এর মধ্যে কত কিছু আছে, এত উঁচু যে সেটা মানুষের যদি একদম মাথার উপরে থাকতো এই ছাদের মতো, এরকম এত নিচে থাকতো, তাহলে অক্সিজেন এভাবে পাওয়া যেত? কি এক মহা শূন্য তৈরি করেছেন, তাতে বিনা দ্বিধায় বাতাস দুনিয়া ঘুরে চলতে পারে, মেঘমালা চলতে পারে, মাথার উপরে আবার মেঘ আছে, যে মেঘ বৃষ্টি বর্ষণ করে আমাদেরকে এই ফসল, নদ নদীর পানি থেকে শুরু করে জমিনকে ভিজিয়ে রেখেছে। এই সব কিছু তোমরা দেখো কিভাবে আল্লাহ তাআলা রেখেছেন, তোমাদের জন্য নিয়ামত তৈরি করে দিয়েছেন। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন মানুষের জন্য অনেক রাউফ এবং অনেক রহিম। ওকে, আল্লাহ তাআলা মানুষের জন্য অনেক দয়াময়, অনেক দয়াশীল, অনেক করুণা যিনি দান করেন, তার রহমতে ভরপুর। তোমাদের কোথায় কল্যাণ হবে, কিসে কল্যাণ হবে, কিসে সুখ শান্তি হবে, শীত থেকে কেমনে বাঁচবা, গরম থেকে কেমনে নিরাপত্তা পাবা, কত রকমের কত কিছু তিনি তোমাদেরকে তৈরি করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াহুয়াল্লাযী আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম ইন্নাল ইনসানা লাকাফুর। তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি তোমাদেরকে জিন্দা করেছেন, জীবন দান করেছেন। আমরা জীবন্ত হওয়ার আগে আমরা মুর্দার মতো ছিলাম, মুর্দা যেরকম মানে প্রাণহীন,
আমরা অস্তিত্বহীন ছিলাম, কোনো প্রাণের কোনো লক্ষণ ছিল না। তারপরে সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম, এখন তোমাদেরকে আহইয়াকুম জিন্দা করলেন, এরপর ইউমীতুকুম তোমাদেরকে মৃত্যু দান করবেন, সুম্মা ইউহয়িকুম অতঃপর আবার জিন্দা করবেন পরকালে। তো আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে পরকালে উঠাবেন এবং উঠানোর পরে সেখানে দুনিয়ার জীবনটা কেমন চালিয়েছি, আল্লাহ তাআলার কথা শরীয়ত কতটুকু পালন করেছি, কতটুকু নফসের চাহিদা পূরণ করতে গিয়ে আল্লাহ তাআলার নাফরমানি করেছি, এগুলো সব কিছু আল্লাহ তাআলা হিসাব নেবেন। তো সেই জন্যে দুনিয়ার মধ্যে এগুলো তোমরা একটু এনজয় করো, একটু উপভোগ করো, কিন্তু আমার হুকুমের ভিতরে থাকো, তৈরি হয়ে আসো, আখিরাতে পরকালে উঠলে যেন তোমরা এরকম সুখ শান্তি এর চেয়ে কত গুণ, কত হাজার লক্ষ গুণ বেশি করে উপভোগ করতে পারো। তা না হলে তোমরা কি করবে, তোমরা আমার যদি নিয়ামতকে ভোগ করো কিন্তু অস্বীকার করো, আমার স্বীকৃতি দাও না, আমার হুকুম মানো না, তাহলে তোমরা লাকাফুর, তোমরা অস্বীকৃতিকারী হয়ে গেলে। ইন্নাল ইনসান লাকাফুর, নিশ্চয়ই ইনসান অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা কৃতজ্ঞতা স্বীকার করে না। কৃতজ্ঞতা দুই প্রকার, মনে ফিল করা, মুখে উচ্চারণ করা যে আল্লাহ নিয়ামত, এগুলো আমি এত সুন্দর নিয়ামত দিয়েছেন আমাকে, আমার এই এত কিছু নিয়ামত, আমি ধন্য হয়েছি, এবং সেগুলো মনে মনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ভাব তুলে ধরা এবং কাজে কর্মে আল্লাহ তাআলার হুকুম মেনে আসল শুকরিয়া আদায় করা। ভালো স্বাস্থ্য কেন দিয়েছেন? বেশি করে আল্লাহর ইবাদত করতে। চোখ দিয়েছেন আল্লাহর সৌন্দর্যগুলো, দৃষ্টিগুলো দেখে আল্লাহর শুকরিয়া আদায় করে এবং হারাম থেকে চোখকে সরিয়ে রাখা। কান দিয়েছেন ভালো কাজে ব্যবহার করতে, মন্দ কাজ থেকে কানকে হেফাজত করা। মুখকে দিয়েছেন ভালো কাজে ব্যবহার করতে, মন্দ কাজ থেকে বিরত রাখা। এভাবে আমাদের শক্তি সামর্থ্যকে ভালো কাজে ব্যবহার করা, অন্যায় অপকর্ম থেকে দূরে রাখা, এটা হলো আসল শুকরিয়া, আসল কৃতজ্ঞতা। ব্যবহার করা, যে নিয়ামতকে আল্লাহ দিয়েছেন যেভাবে ব্যবহার করাতে চান সেটাকে সেভাবে ব্যবহার করা, অপব্যবহার থেকে সেটাকে হেফাজত করা, তাহলে প্রকৃত ভাবে আমরা কৃতজ্ঞ হব। আর তা না হলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাব। এই যে আল্লাহ তাআলা মানুষের প্রতি রাউফ রহিম আগের আয়াতে বলা হলো, অনেক দয়াশীল, অনেক দয়াবান, অনেক মেহেরবান। অন্য আয়াতে সূরা ফাতিরের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওই লাইনে যে সে একই কথা বলে তারপরে বলেছেন ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনগুলোকে আল্লাহ তাআলা ধরে রাখেন। আকাশকে আকাশের জায়গায় ধরে রাখেন, জমিনকে জমিনের জায়গায় ধরে রাখেন। কারণ জমিনকে যদি ধরে না রাখতেন তাহলে জমিন এরকম করতে শুধু ভাসত। এই জন্য পাহাড়গুলোকে গেঁথে দিয়েছেন প্যারেকের মতো। তারপরে আল্লাহ ঠিক মতো রাখেন, না হলে ভূমিকম্প যদি হতে থাকে দিন রাত কি অবস্থা হয়, আল্লাহ ধরে রাখেন। তারপরে আন্তাজুলা, যে এগুলো জায়েল হয়ে যায় না, জাওয়াল হয়ে যায় না, এগুলো নিজের অস্তিত্ব থেকে সরে যায় না, নড়ে পড়ে না। ওয়ালা ইনজালাতা, আল্লাহ তাআলা ধরে না রাখলে যদি এগুলো হেলে যায়, দুলে যায়, সরে যায়, নড়ে যায়, তাহলে ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাদি, আল্লাহ তাআলা ধরে না রাখলে পৃথিবীর কোন শক্তি আছে এগুলাকে জায়গায় মতো ধরে রাখবে? দুনিয়ার বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছে। এত আবিষ্কারের ভিতরে জাপান অনেক উন্নত দেশ। যখন ভূমিকম্প ধরে কোন টেকনোলজি জাপানের কাজ করে? আর আল্লাহ তাআলা বলছেন ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাদি, আল্লাহ যদি সেগুলাকে না ধরেন, ধরে না রাখেন জায়গা মতো, নড়াইয়ে দেন, তাহলে আল্লাহর পরে এগুলাকে ধরে রাখার মতো কেউ নেই। কোনো বিজ্ঞানীর পক্ষে সম্ভব হবে না, কোনো টেকনোলজি পারবে না। ইন্নাল্লাহা কানা হালিমান গাফুরা, ওই আয়াতে সূরা ফাতির আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আল্লাহ অনেক ধৈর্যশীল এবং অনেক ক্ষমাশীল। মানুষ যে পরিমাণ অপরাধ করে জমিনের মধ্যে, সেই সঙ্গে সঙ্গে যদি ওইগুলো শাস্তি আল্লাহ তাআলা দিতেন, তাহলে জমিনে কত লোক এই পর্যন্ত থাকতে পারতো, তাদের বয়স শেষ করা পর্যন্ত। কত জায়গা
এখনো আপন অস্তিত্বে বর্তমান থাকতো না আল্লাহর গজবে তলিয়ে যেত। আল্লাহ তাআলা হালিম বিধায়, গফুর বিধায় এখনো আমরা টিকে আছি জমিনে। হালিম আর সবুর দুটো গুণই আল্লাহ তাআলার আছে। সবর আমরা বুঝি ধৈর্য, ধৈর্যশীল হওয়া, ধৈর্য রাখা। আর হালিম হচ্ছে ধৈর্যের উপরে আরো কিছু। তার মানে আপনি অনেকক্ষণ ধৈর্য ধরেন, পারেন, বহুত পারেন, কিন্তু যদি এখন দেখলেন যে একজনে আপনাকে এমন জ্বালায়, আপনি ধৈর্য ধরছেন আধা ঘন্টা 1 ঘন্টা, এরপরে আর পারলেন না, এবারে আপনি ঘাত করে উঠলেন, এরকম হয় না? এরকম তাহলে ধৈর্য শেষ হয়ে গেল। তাহলে ধৈর্য অনেক সময় একটা লিমিট পর্যন্ত থাকে, তারপরে আর পারা যায় না। তাহলে আপনি বোঝা গেছে সবের কিছু সবর ধৈর্য আছে। কিন্তু যেই ব্যক্তি যদি একতরফা অন্যায় করে যায়, সে নিজে রিয়াকশনটা ওইরকম উল্টাপাল্টা মোটেই করে না। এই গুণটার নাম হলো হেলম, হালিম। এইটা সহজে মানুষের হয় না, খুব কম মানুষ এটা এই গুণের অধিকারী হয়, তাই না? তো এই আল্লাহ তাআলা এখানে হালিমের কথা বলেছেন। আল্লাহ যদি হালিম না হতেন তাহলে অনেকক্ষণ ধৈর্য ধারণ করার পরেও আল্লাহ অ্যাকশন নিয়ে ফেলতেন। অনেক জালিম আছে, অনেক অত্যাচারী আছে, অনেক ক্রিমিনাল আছে, আল্লাহ তাআলা তাদেরকে অনেকদিন সুযোগ দিয়েছেন। এক পর্যায়ে তো আল্লাহর তাকদীরের ফয়সালা হয়ে যাচ্ছে, কোন জালিম এখানে দীর্ঘস্থায়ী হতে পারবে না। কিন্তু আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন, অনেক ক্রিমিনালকে আল্লাহ অনেক দিন সুযোগ দিয়েছেন, যেহেতু তিনি হালিম। এবং অনেকেই ক্ষমা করে দিয়েছে। অনেক লোক অনেক বড় ক্রিমিনাল ছিল, তওবা করেছে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। বহু লোক আছে অনেক অন্যায় করেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। তো এই গুণের দিকে আল্লাহ আমাদেরকে ডাকছেন যে তোমরা আল্লাহ তাআলার হেলেম দেখো, ঠিক আছে, কিন্তু তোমরা আল্লাহর কাছে তওবা করা, গুনার দিকে যেও না, তোমরা কাফুর হইও না, অকৃতজ্ঞ হইও না। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা মুখে, জবানে, অন্তরে, দিলে এবং আমলে, কাজে, কর্মে আল্লাহর নাফরমানি না করে। এরপর আল্লাহ তাআলা 67 নম্বর আয়াতে বলছেন, তার আগে আমরা একটু দেখি যে আল্লাহ তাআলার রহমতের সম্পর্কে কারণে সম্ভব হয়, তিনি যে রাউফুর রহিম, এই রহমত হওয়ার কারণে তিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে জীবন দিলেন এবং তিনি আমাদেরকে আবার আখিরাতে পুরস্কার দিবেন আমরা ওনার ইবাদত করলে। এই যে আল্লাহ তাআলা তিনি কত রহমান, কত রহিম, সেই কারণেই তিনি অল্প আমল করলেও বিরাট পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ করে ফেলেছে বান্দা, তাওবা করছে, আল্লাহ মাফ না করে পারেন না। রাহিম হওয়ার কারণে সম্ভব হয়েছে, হালিম হওয়ার কারণে সম্ভব হয়েছে। তারপর আল্লাহ তাআলা বলছেন যে এই যে শরীয়তের বিষয়গুলো আছে, দ্বীনি হুকুম আহকামগুলো, শরীয়তের দায়িত্বগুলো আছে, হারাম হালাল করে দিয়েছেন। কিছু কিছু জিনিসকে আল্লাহ হারাম করে দিয়েছেন, সুদ হারাম করে দিয়েছেন, হালাল করেন নাই। অনেকের খুব কষ্ট হয়ে যাচ্ছে, আহারে একটা বাড়ি কিনতে মনে চায়, কিন্তু কি করি, মর্গে ছাড়া কোনো তরিকা নেই। কেউ সবর করছেন আর কেউ সবর করতে পারলাম না, এরকম হয়ে যায় অনেকে। তো আল্লাহ তাআলা বলেন, কেউ কেউ বলে যে দেখেন আগের জমানায় ঠিক আছিল, কিন্তু এই জমানায় সুদ ছাড়া কিছু চলে নাকি, এরকম করে যুক্তি নিয়ে আসে অনেকেই। কেউ বলে যে না, আপনি কি এই দেশে আপনি মর্গে ছাড়া কারণে বাড়ি কিনবেন, আপনি কি মুসলিম দেশে আছেন নাকি, এখন অমুসলিম দেশে আসে বিদায় সব হালাল হয়ে গেছে, এরকম ধারণা অনেকেরই আছে। তো আল্লাহ তাআলা বলেন, এবার আমার শরীয়তের হুকুম আহকাম যেগুলো দিয়েছি, এগুলাকে খুব শক্ত, কঠিন শাস্তি এগুলো মনে করো না। এগুলা রক্ষা না করে তোমরা অন্য তরিকা গেলে তোমাদের লাভ বেশি হয়ে যায়, তোমাদেরকে আটকিয়ে রেখেছি, এইগুলো মনে করার কোনো কারণ নেই। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান হুম নাসিকু, হে নবী, প্রত্যেক জাতিকে আমি দিয়েছি, প্রত্যেক উম্মতকে, নবীকে দিয়েছি শরিয়াত। মানসাকান, তাদের জীবন চালানোর জন্য। মানাসিক, মানসাক বলতে শুধু হজের নিয়ম কানুন নয়, কোন কোন ক্ষেত্রে মানাসিক বলতে হজের নিয়ম কানুন বোঝায়, হুকুম আহকাম। আবার মানসাক বলতে আমভাবে সমস্ত শরীয়তের হুকুম আহকামকে বোঝানো হয়। তো প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা হুকুম আহকাম এগুলো দিয়েছেন, প্রত্যেক উম্মতকে এই শরীয়ত দিয়েছেন।
হুম নাসিকুহু, তারা সেটাকে পালন করতে হবে। হ্যাঁ, একটা হলো শরিয়াত, একটা হলো দ্বীন। আচ্ছা, এই দুটোর মধ্যে পার্থক্য কি? যে প্রত্যেক উম্মতকে মানসাকান দিয়েছি, শরিয়ত দিয়েছি। লিকুল্লি মিনকুম জাআলনা শিরআতান ওয়া মিনহাজা। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সূরা আল মাইদার 48 নম্বর আয়াতে, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা। তোমাদের সবাইকে, প্রত্যেকটি উম্মতকে, প্রত্যেকটি জাতিকে, প্রত্যেকটি নবীর উম্মতকে আমি দিয়েছি শিরআতান ওয়া মিনহাজা। শিরআ মানে শরিয়া, মিনহাজা মানে ওই সুন্নাত, নবীর পদ্ধতি, এগুলো আমি দিয়েছি। তো এক নবীর থেকে আরেক নবীর শরীয়তের মধ্যে কিছু ব্যাসকম হয়েছে কিনা, যদিও মূল জিনিসগুলো ঠিক ছিল, কিন্তু কোন কোন ক্ষেত্রে খাবার দাবারের ক্ষেত্রে ইহুদি জাতির মধ্যে যেমন চর্বি খাওয়া নিষেধ, গরু ছাগলের বা কোনো পশু তারা চর্বি খেতে পারবে না, ইল্লা মাখতালা, তবে আজম, শুধু ওই সামান্য চর্বি অ্যালাউড আছে যেটা হাড্ডির সঙ্গে লেগে আছে। হাড্ডির স্যুপ খেতে গেলে এখন ওই চর্বিটা তো কেমনে ফালাবে, মুশকিল, স্যুপের সঙ্গে মিশে গেছে, ঠিক আছে। এছাড়া আস্ত চর্বি তারা খেতে পারবে না, হারাম তাদের জন্য। কিন্তু এই উম্মতকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছে। তাই বলে চর্বি বেশি করে খেয়ে আবার বিপদ ডাকার দরকার নাই। কিন্তু আবার চর্বি একদম ক্ষতি করে, একটুও খাওয়া যাবে না, এই তত্ত্ব কিন্তু ঠিক না। মেডিকেল সায়েন্সের এটা একটা মিস্টেক। চর্বির কিছু প্রয়োজন আছে সীমিতভাবে। যাই হোক, তো এই যে আমাদেরকে আল্লাহ তাআলা এভাবে দিয়েছেন, তারপরে কেমনে জবাই করতে হবে, জবাই করলে হালাল হবে, না করলে হালাল হবে না। আরবের লোকেরা মাঝে মধ্যে তারা কি করতে জানেন, ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের কিছু জিনিস সামান্য বাকি ছিল, অনেক চেঞ্জ করে ফেলেছে কুরাইশ লোকেরা, আশেপাশে আরবের লোকেরা। তারা কোনো জানোয়ার যদি হঠাৎ করে মরে যায়, কিছুক্ষণ আগে মারা গিয়েছে, তারা ওটাকে জবাই করে খেয়ে ফেলে। হ্যাঁ, আর যদি মানে কেউ মরে পচে একদম দুর্গন্ধ আসে, ওটা খাবে না। কিন্তু ফ্রেশলি মারা গিয়েছে, যেমন মাছ মরে গেলে তো আমরা খাই, তারা ওইরকমই মনে করে আর কি, যাই ঠিক আছে, এটা তো এখন খাওয়া যায়, পচে নাই তো, অসুবিধা কি, খাওয়া যায়। তো যখন শরীয়তে আসছে যে না, তোমরা আল্লাহর নামে জবাই না করা পর্যন্ত দুইটা কাজ, জবাই করা লাগবে, 2 নম্বর কার নামে জবাই হবে, আল্লাহর নামে বিসমিল্লাহ পড়ে, না হলে সেটা হারাম। এগুলো শুনে মক্কার কাফেরগণ কি বলে জানেন, সে বলে কি, তাকুলুনা মা কাতালতুম, তোমরা যেটারে কতল করা, জবাই করা, সেটা হালাল হয়ে যায়। ওয়ালা তাকুলুনা মা কাতালাল্লাহ, যেটাকে আল্লাহ তাআলা কতল করছে, মেরে দিয়েছে, সেটা হালাল হয় না। কি কও, উল্টাপাল্টা কথা, যুক্তিবাদী, আল্লাহর শরীয়তের সঙ্গে যুক্তি নিয়ে আসছে। আরো তারা বলেছে সুদ হারাম, এটা কেমন কথা, ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তো তারা বলে যে বেচা কিনা, ব্যবসা তো সুদের মতোই, ব্যবসা তো সুদের মতোই। আসলে বলার কথা ছিল সুদ তো ব্যবসার মতো, আপনি ব্যবসায় টাকা খাটান, ব্যবসা কি হয়, লাভ হয়। তো ব্যবসা না করলে আরেকজনকে টাকা দিলেন, সে যা খুশি তা করলো, তার থেকে আপনি সুদ নেবেন, এটা তো আপনি টাকা খাটালেন, অসুবিধা কি, কথা তো সেম। তাদের যুক্তি এটা। তো তারা সেই তো যুক্তি বলার জন্য তারা বলা দরকার ছিল যে ইন্নামাল রিবা মিসলুল বাই, সুদ তো ব্যবসার মতো, তা না বলেছে ব্যবসা তো সুদের মতো। তার মানে সেটা তুলনা দিয়েছে ওটাকে সুদের সঙ্গে, তার মানে সেটা আরো তাদের দৃষ্টিতে পরিষ্কার, তাই না, এটা ওটা আরো তাদের কাছে হালাল। আর সোজা কথায় যদি তার অর্থ বুঝেন যে ব্যবসা বাণিজ্য করে ইনকাম করা, টাকা বাড়ানো আর সুদে খাটানো, কথা তো সেম, এটা পার্থক্য হয় কেন? কেউ কেউ আমাদের সমাজে আছে, দেখেন ইসলামিক একটা মর্গেজ সিস্টেম আছে এই দেশে, সবগুলো 100% না, 2-1টা একটু কাছাকাছি আছে, কিন্তু মনে করেন শরীয়তে মোরাবাহা, মুশারাকা, এই জাতীয় কিছু কনসেপ্ট আছে। এগুলো কিছু কিছু ইসলামিক ব্যাংক এগুলা মোটামুটি পালন করার চেষ্টা করে। আর এগুলোর মোকাবেলায় আছে নর্মাল সুদ ভিত্তিক মর্গেজ, 2 রকম আছে কিন্তু, তাই না? আর কেউ কেউ বুঝে না, তারা সমান মনে করে, কেউ ঘড়ি গাড়িতে তাই একই কথা, খালি ঘুরাই ঘুরাই বলতেছে, এই সমান কথাই তো হয়ে গেল। আমার মনে আছে মুফতি তাকিব ওসমানী রহমাতুল্লাহর সঙ্গে আমরা একটা কোর্সে ছিলাম,
সেখানে ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক মর্গেজের উপর আলোচনা হচ্ছিল। তো কোন কোন ইসলামিক ব্যাংকের যে ইসলামিক কিছু কনসেপ্ট আছে, মোশারাকা, মুদারাবা, মুরাবাহার, কিছু কনসেপ্ট আছে, এগুলোকে তারা ব্যবহার করে। কোন কোন ব্যাংক মোটামুটি শরিয়া বোর্ড স্কলাররা স্ট্রং আছে, তারা শরিয়ার প্রিন্সিপালকে দেখে দেখে পাস করেন। আর কোন কোন ব্যাংক একটু লুজ আছে, নামকাও আছে, বোর্ড একটা আছে, তেমন কিছু না, কিছু গরমিলও করে। কে কোনটা করতেছে আমি ওই ব্যাংকের লিস্ট দেওয়ার আপনাদের কাছে দরকার নাই, কনসেপ্টটা ক্লিয়ার করছি আর কি। কিন্তু ওভারঅল ইসলামিক একটা কনসেপ্ট আছে। যেমন একটা এক্সাম্পল দেই, বাই মুআজ্জাল। আপনি একটা জিনিস নগদ ক্যাশ দিয়ে কিনলে এটার দাম 10 পাউন্ড, আর আপনি যদি 1 বছরে টাকা দিবেন ইনস্টলমেন্টে, 1 বছর নেবেন, 2 বছর নেবেন, তাহলে এটার দাম হবে 13 পাউন্ড। না, এটা নাম মুরাবাহা না, এটা নাম বাই মুআজ্জাল, মানে লেট পেমেন্ট, ডেফার্ড পেমেন্ট, আপনি পরবর্তী পর্যায়ে কিস্তিতে দেবেন, এটা জায়েজ আছে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে কারো কারো মাথায়, যেটা এটা তো একই রকম হয়ে গেল, 2 রকম হয়ে গেল, পরে দিবে বিধায় টাকা বেশি, তাহলে তো এটা সুদ হয়ে যায়। কিন্তু এখানে একটা প্রিন্সিপাল হলো, যদি অ্যাগ্রি করে ফেলেন পরে আর এটা নিয়ে দর কষাকষি হবে না। আপনি 1 বছর পরে দেওয়ার কথা দিতে পারেন নাই, এখন 1.5 বছর 2 বছর চলে গেছে, আর বাড়াতে পারবেন না। ওইখানে যে প্রাইস অ্যাগ্রি করেছেন ওই মূল্যের মধ্যে ঠিক থাকতে হবে, যে না তুমি 1 বছরের মধ্যে যখন দাও নাই, তুমি 2 বছর নিয়ে ফেলেছ, এখন এটা ডবল হয়ে যাবে, না, তা দেওয়া যাবে না। এটা শরীয়তে অ্যালাউ করেছে যে নগদ পে করলে এত, ইনস্টলমেন্টে পে করলে 1 বছর 6 মাসে, 2 বছর, 3 বছরে পে করলে এত। এই যে প্রাইসটা একদিন ওই সময় অ্যাগ্রি করে ফেলেছেন, কিন্তু পরে যদি এগ্রিমেন্টের বাইরে গিয়া দেরি হওয়ার কারণে আবার বাড়ান, তাহলে এটা হয়ে যাবে সুদ। পার্থক্যটা ক্লিয়ার হয়েছে? তো অনেকেই এটা বুঝে না, তো অনেকেই বলে যে এই তো দুইটাই তো সমান দেখা যায়, কোনো সময় দেখা যায় যে বরং সুদে গেলে আরো সস্তা বেশি। তো মুফতি তাকি উসমানী এই প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এক্সাম্পল দিলেন। এক্সাম্পলটা কি দিলেন? যে দেখেন, আপনাদের কাছে সমানই মনে হয়ে গেল যে সুদে নিলেও তো তাই হতো 1 বছর পরে, এখন দেখা যায় আপনারা সুদ না বলে এটাকে বাই মুআজ্জাল বলে দিলেন, কিস্তিতে বলে দিলেন, বলে দিয়ে এখন নিলেন, তো ঘটনা তো সমান, পার্থক্য কি হলো? নাম দুইটা রেখে লাভ হলো কি? তিনি বললেন যে এক কাজ করেন, আপনি যদি 2টা মুরগি কিনেন, একটা হালাল মুরগি আর একটা হারাম মুরগি, দুটাকে সমান মশলা দিয়ে আলাদা আলাদা পাতিলে পাক করেন, একদম তেল মশলা পেঁয়াজ যা কিছু দেওয়া দরকার সব দিলেন, দিয়া টেস্ট করে খেয়ে দেখেন, ও মা, 2টা স্বাদ তো সমানই, পার্থক্য কি হলো? তিনি এক্সাম্পলটা দিলেন যে হারামটা পাক করে একটু মুখে দিয়ে দেখেন কেমন, টেস্ট তো খারাপ লাগে না, হালালটার মতোই লাগে, তো বেশকম কি হলো? কি বেশকম হয়েছে বলেন তো? খালি বিসমিল্লাহ আল্লাহ করে জবাই করাটা বেশকম হয়েছে, আর বাকি সব সব ঠিক, সবকিছু ঠিক, মুরগি আছে, মুরগি ছাগল হয়নি, তাই না? মশলা সব একদম সেম দিয়েছেন, কিন্তু এই সামান্য বেশকম হয়েছে। আমি আরেকটা এক্সাম্পল দিই তার চেয়ে খারাপ, সেটা হলো যে মানুষের বিয়ে শাদী করে হালাল তরিকায় বাচ্চা কাচ্চা হয়, দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর মাধ্যমে। এই দেশে বিভিন্ন জায়গায় বলে যে বিভিন্ন ফর্ম ফিল আপ করতে গিয়ে কোন কোন সময় থাকে, ইফ ইউ আর হাজব্যান্ড আর ওয়াইফ অর লিভিং টুগেদার অ্যাজ ইফ ইউ আর হাজব্যান্ড আর ওয়াইফ, তোমরা এখন যদি বসবাস করো স্বামী স্ত্রী হিসাবে, নাকি তোমরা এই দুইজনে লিভিং টুগেদার পার্টনারশিপ হিসাবে আসো, স্বামী স্ত্রীর মতো থাকো, তাহলে এটাও ঠিক আছে, আর স্বামী স্ত্রী বিয়ে শাদী করে করলে ওটাও ঠিক আছে। তো তাহলে কি হয়? দেখা গেল যে এরকম করে অনেকেই দেশে আছে, এরকম লিভিং টুগেদার 20 বছর 30 বছর, বাচ্চা কথা 2-4টা হয়ে গেছে। আর যারা বিয়ে শাদী করে আছে এরকম, তাদেরও 2-4টা বাচ্চা কথা হয়ে গেছে। তো সব তো একই, বেশকম কি হলো? সব কিছু এক, বেশকম শুধু এক জায়গা কি হয়েছে, যে এখানে আকদ হয়েছে, ইজাব কবুল হয়েছে, হ্যাঁ, এখানে আপনার একটা মোহর দেওয়া হয়েছে, একটা বিয়ে জাতীয় একটা লিগ্যাল একটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধানকে ফলো করা হয়েছে। তাহলে আমরা কোথায় গেলাম? যে দুনিয়ার মধ্যে শরীয়তের নিয়মগুলোকে মানা, যেগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলোকে রক্ষা করা, মেনটেন করা,
এই যে মিনহাজ শরিয়া আল্লাহ তাআলা দিয়েছেন, এই শরীয়তটা প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। কোন কোন নবী থেকে কোন কোন নবীর উম্মতের মধ্যে দুই একটা জিনিসের মধ্যে, অল্প দুই চারটা জিনিসের মধ্যে কিছু ব্যবধান হয়েছে। দিন আল্লাহর কাছে একটা, আর শরীয়ত বিভিন্ন নবীকে আল্লাহ তাআলা তাদের স্থান কাল পাত্র অনুযায়ী শরীয়ত দান করেছেন। দিন মাত্র একটা, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে সমস্ত আম্বিয়া কেরাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একই দ্বীনের অনুসরণ করেছেন। কিন্তু আমরা শরিয়া মুহাম্মাদিয়ার অনুসরণ করি। শরিয়াতে মূসার অনুসরণ করেছিল ইহুদিরা, আর শরিয়া ঈসা আলাইহিস সালাম এটা অনুসরণ করেছিল খ্রিস্টানরা। কিন্তু পরবর্তী পর্যায়ে আসলে ইহুদি খ্রিস্টান তো না, সবই মুসলিম ছিল। যারা ইসলাম ফলো করে তারাই কি মুসলিম। সব নবী কি ছিলেন? মুসলিম ছিলেন। সব নবীর উম্মত যারা খাঁটি তারা সবাই মুসলিম ছিলেন। আল্লাহর হুকুম যারা মানে তারাই কি মুসলিম। পরবর্তী পর্যায়ে তাদের বিভিন্ন নামকরণ করা হয়েছে। তো এই জন্য প্রত্যেক নবীর শরীয়তের মধ্যে প্র্যাকটিক্যালি কিছু জিনিস পার্থক্য হয়েছে। যেমন আদম আলাইহিস সালামের সন্তানরা নিজের ছেলে, তার মেয়ে, একে অপরকে ভাই বোনে বিয়ে শাদী করেছে, তাই না? এটা আদম আলাইহিস সালামের শরীয়তে অ্যালাউড ছিল কিনা? অ্যালাউড ছিল। পরবর্তী পর্যায়ে এটা কি আর জায়েজ থেকেছে? হারাম হয়ে গেছে। এরকম কিছু কিছু এক্সাম্পল, চর্বি খাওয়ার কথা ইহুদিদের সমাজে এরকম কিছু কিছু এসেছে। তো আল্লাহ তাআলা সেদিকে রেফারেন্স দিয়ে বলছেন, লিকুল্লিন উম্মাতিন জাআলনা মানসাকান হুম নাসিকু। প্রত্যেক উম্মতকে আমি এরকম মানসাক দিয়েছি, শরিয়া দিয়েছি, যেটাকে তারা ফলো করতে হবে, করা উচিত। ফালা ইউনাজিউন্নাকা ফিল আমর। এখন আপনাকে ইহুদি নাসারারা হোক আর মক্কার কুরাইশরা হোক, তারা যেন এটা নিয়ে আপনার সঙ্গে তর্ক করে না যে আপনি তো আগের উম্মতের এটা উল্টে ফেলেছেন, চেঞ্জ করে দিয়েছেন। তিনি কি চেঞ্জ করেছেন? কে চেঞ্জ করেছেন? আল্লাহ তাআলা করেছেন। এবং কি ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম দিকে এবং শেষ দিকে শরীয়তের মধ্যে আল্লাহ কিছু পরিবর্তন করেছেন। নাসিখ মানসুখ আছে কোরআন হাদিসের মধ্যে। মদ খাওয়া একসময় অ্যালাউড ছিল মুসলমানদের জন্য, তারপরে যখন মদ খেয়ে এসে নামাজ পড়তে দাঁড়ায় সূরা আয়াত সব উল্টাপাল্টা করে ফেলতেছে। তা আল্লাহ তাআলা বলে দিলেন যে নামাজের এতক্ষণ আগে মদ খাওয়া বন্ধ করো, যে নেশা যেন না থাকে নামাজ পড়তে আসে। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আগে ভাগে মদ খাওয়া শেষ করে দাও, যেন নেশা মিশা সব শেষ হয়ে যায়। পরে আল্লাহ তাআলা আস্তে আস্তে মদকে একদম কমপ্লিটলি হারাম করে দিয়েছে। তাহলে এটা শরিয়া দিয়েছেন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে। হে নবী, আপনার সঙ্গে উল্টাপাল্টা তর্ক করলে আপনি তাদেরকে এটা গুরুত্ব না দিয়ে ফালা ইউনাজিউন্নাকা, তারা যেন আপনাকে তর্ক বিতর্কে আটকিয়ে না রাখে। কেন এটা করলেন? যে আল্লাহ জবাই করলে আর আপনারা মেরে ফেললে হালাল হয়, আর আল্লাহ মেরে ফেললে হালাল হয় না, এটা কেমন কথা? এরকম যুক্তি নিয়ে যুক্তিবাদীরা আসে অনেক সময়। এই যুক্তির দিকে মনোযোগ না দিয়ে আপনি তাদেরকে বরঞ্চ টুকটাক তর্ক বিতর্কে যোগ না দিয়ে ওয়াদউ ইলা রাব্বিকা, শুধু আপনার রবের দিকে দাওয়াত দেন। আগে তো হলো যে আল্লাহকে চিনুক। মানুষের কাছে আগে আল্লাহ তাআলার পরিচয়টা তুলে ধরতে হবে, যে তিনি কে, আমাকে কেন সৃষ্টি করেছেন, আমাকে কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আল্লাহ সম্পর্কে আগে বুঝান। তাহলে দাওয়াতের কাজের মধ্যে গিয়ে মানুষকে যদি আপনি দাওয়াত দিতে চান, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিতে চান, আগে কোন জিনিসটা তাদের সঙ্গে আলাপ করতে হবে? আল্লাহ তাআলার পরিচয়, যে আপনি কে, কোত্থেকে আসেন, আপনার সৃষ্টিকর্তা কি কেউ আছে? তো যদি থাকে তিনি কেন সৃষ্টি করেছেন, কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, কি কাজ করতে বলেছেন, এভাবে আল্লাহ তাআলার সঙ্গে পরিচয় করা। এরপরে তার কাছে তুলে ধরা যে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং দুনিয়াতে তার হুকুমগুলোকে মেনে জীবন চালানোর জন্য। এরপরে মরে গেলে আবার আল্লাহর সঙ্গে দেখা হবে আখিরাতে। তাহলে আল্লাহ তাআলাকে ঘিরে তাওহীদ, রিসালাত, আখিরাতের এই কথাগুলো তুলে ধরা। যুগে যুগে আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন আমাদেরকে আল্লাহর সম্পর্কে পরিচয় করিয়ে দিতে, আল্লাহ তাআলার দায়িত্ব পালন করার জন্য বুঝিয়ে দিয়ে যেতে। এইটা হলো মূল দাওয়াতি কাজ, আল্লাহর দিকে মানুষকে আনা। ওয়াদউ ইলা রাব্বিকা, আল্লাহর দিকে ডাকেন। এখানে আরেকটি জিনিস আছে, মানুষ সবার মাত্র নিজের গ্রুপের দিকে ডাকে, খালি নিজের দলের দিকে ডাকে, নিজের গ্রুপের দিকে ডাকে। ওয়াদউ ইলা রাব্বিকা, আরেক জায়গায় আছে উদউ ইলা সাবিলে রাব্বিকা। তাহলে মূল হলো যে সে যদি আমার দলে নাও আসে অসুবিধা নেই, আল্লাহর দিকে আসুক। তারপরে যদি আমার দল ভালো হয় আসুক, আলহামদুলিল্লাহ, সেটাও ভালো। আর না আসলে নাউজুবিল্লাহ না,
না আসলে আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ দিকে তো আসছে। আমরা আমাদের প্রত্যেকেরই এই আমরা দেখতে পাই পৃথিবীতে বহু রকমের ইসলামের বিভিন্ন দোকান বানিয়ে রাখছি আমরা, ভালো আলহামদুলিল্লাহ। তরিকা ঠিক আছে, কিছু কিছু জিনিসের ইখতিলাফ থাকবে, কিছু তরিকা থাকবে এরকম একটু ডিফারেন্ট, কিন্তু আমরা যদি ওইটার দিকে বেশি থাকি, খালি এটার মধ্যে আসুক, এটা নাম্বার বাড়ুক, এটা সবচেয়ে বড় হয়ে যাক, তাহলে এটা ইখলাসের কমতি হয় না বাড়ে? কিছু কমতি হয়ে যায়। আর না আসলে তারে দেখতে পারি না, এটা ঠিক না। আল্লাহর জন্য করতে হবে, এটা খুব কঠিন কাজ, এটা সবাই অ্যাকসেপ্ট করতে চায় না। কাজ এখন এটা করেন না, এইভাবে মনোযোগ দিয়ে আল্লাহর সঙ্গে মানুষকে জুড়ে দেওয়ার কাজ। আমার আপনার কাজ হলো আমার নিজের আল্লাহর সঙ্গে আমাকে জুড়ে যাওয়া, মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসার কাজ। ফিকহের বিষয়ে অন্য বিষয়ে কেন সেটি দ্বিমত পোষণ করে, কোনো অসুবিধা নেই, সে আল্লাহর দিকে আসুক। তাহলে আল্লাহর দিকে আপনি ডাকেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তর্ক বিতর্ক এগুলো না নিয়ে, কেন সুদ হারাম হবে এত এগুলো নিয়ে তারা আপনাকে এক একটা ইস্যু নিয়ে আটকায় তর্ক করে, তর্ক বিতর্কে না যাওয়াই ভালো। খালি আল্লাহর দিকে ডাকেন আগে, পরে টুকটাক জিনিসগুলো পরে তারা শরীয়ত নিয়ে চিন্তা করবে, দেখবে, বুঝবে ঠিক আছে কিনা। আল্লাহর প্রতি ঈমান এসে গেলে বাকিটা আনা, ঈমান আনা সহজ হয়ে যাবে। যদি আল্লাহ তাআলার দিকেই তার মনোযোগ না আসে, তাহলে তার বাকিগুলো কিছু হবে না। তো এই জন্য যারা যুক্তিবাদীরা যুক্তি তর্ক করে, অনেক সময় খুব তর্ক করে, এই তর্কের দিকে যাওয়াটা ঠিক নয় আসলে। ইন্নাকা লা হুদাম মুস্তাকিম, হে নবী আপনি তো একদম সুস্পষ্ট হিদায়াতের সোজা রাস্তার উপরে আপনি আছেন, আপনার তো কনফিডেন্স আছে। তারা এই সমস্ত উল্টোপাল্টা তর্ক বিতর্ক করে আপনাকে তো এই প্রশ্ন করে আটকিয়ে দেওয়ার কোনো দরকার নেই। এগুলোর দিকে আপনি ভ্রুক্ষেপ না করে সোজা সিরাত মুস্তাকিমের উপরে থাকেন। কোন সময় যদি মনে করেন যে তাদের দিকে একটু ঝুঁকলে তারা আসবে, যেটা ওই যে আবাসা ওয়া তাওয়াল্লা সূরা নাজিল হয়েছিল, যে কিছু ছাড় দেওয়া যায় কিনা, কিছু একটু কম্প্রোমাইজ করার জন্য, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখন এই দেশে আমরা আসি, কেউ কেউ আবার মনে করে এই দেশে মুসলমানদেরকে অমুসলিমদেরকে ইসলামের দিকে আনতে হলে এত কড়া ইসলাম চলবে না, ইসলামকে একটু ধুয়ে মুছে পানি দিয়ে সাফ করে একটু হালকা করে একটু একেবারে খুব এক কম্প্রোমাইজ করে একটু প্রেজেন্ট করেন, একটু ইসলামের দিকে আসে কিনা। আহারে ইসলাম বেচারা এত দুর্বল হয়ে গেছে, এত অসহায় হয়ে গেছে। এটাও আমাদের আরেক মুশকিল। ইসলামের নামে প্রোগ্রাম করলাম, একেবারে নারী পুরুষে কোনো ব্যবধান নাই, আনন্দ ফুর্তি হট্টগোল, হ্যাঁ, একটা বাজার বসে গেল, মনে হয় যেন ইসলাম এত অসহায় হয়ে গেছে। ইসলামিক প্রিন্সিপাল গুলো, কাওয়ায়েদ গুলো, দিনের উসুল গুলোকে লঙ্ঘন করে ইসলামের কাজ করার আরেকটি টেন্ডেন্সি গ্রো করছে। যত মানুষ এই অনিসলামিক সমাজে থাকবে, তত মানুষের ভিতরে এই লিবারেল চিন্তাগুলো ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে। যদি মজবুতি না থাকে তাহলে এই অবস্থাই হবে। আমার মনে আছে কোন এক অনুষ্ঠানে গিয়েছি, সে অনুষ্ঠানের ভিতরে একজন অমুসলিমকে বড় বক্তা হিসাবে নিয়ে আসছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে একটা ভালো কথাবার্তা, একটা বই লিখেছেন, সেটা আলোচনা করবেন, ভালো কথা। সেখানে গিয়ে ঢুকে দেখি যে ওখানে রিফ্রেশমেন্ট প্রোভাইড করার জন্য ইউরোপিয়ান মেয়েদেরকে একেবারে ডানা কাটা পরীর মতো সাজিয়ে নিয়ে আসছে রিফ্রেশমেন্ট দেওয়ার জন্য। যেহেতু একজন অমুসলিম এবং তারা এগুলো পছন্দ করবে, তো তাদেরকে এরকম করে মেহমানদারি করে। তো এই যে মানুষের এই কম্প্রোমাইজিং, এই যে মানুষকে আপোষ করে দেওয়া ইসলামের প্রিন্সিপাল গুলো, এটা সহজেই করে দেয় অনেকে, ইসলামের নামে করে দেয়, এবং অনেকে ইসলামের বিরাট খেদমত করতেছে। কয় দেখেন আপনাদের এত কড়া ইসলাম দেখলে তো মুসলমানরাই সরে যাবে। তো এখন কি করে যে আল্লাহর নাম শোনানোর জন্য, দিনের দিকে আনার জন্য, আমরা জানি ছোটকাল থেকে গান গজল নাশিদ এগুলো চলে আসছে, কলে এগুলোর মধ্যে একটু বাজনা ঢুকাই দেন। তো বাজনা ঢুকে কয় বাজনা ঢুকিয়ে দেবো, কারণ না হলে তো হিন্দি গান শুনবে, সেখান থেকে সরানোর জন্য এদিকে নিয়ে আসে। ইসলাম এত অসহায় হয়ে গেছে, এত দুর্বল হয়ে গেছে যে এখন বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে ঢোল বাজাচ্ছে। আমার মনে আছে তো এমসিবির যখন প্রথম যেদিন ঘোষণা হয়, সেখানে যখন গেলাম, সেখানে অনুষ্ঠানের ভিতরে ঢোল তবলা নিয়ে আসছে, বিসমিল্লাহ বিসমিল্লাহ করে লাগাচ্ছে। ওখানে আলেম ওলামা বসে আছেন, যে কি অবস্থা।
তো এই যে মানুষের আল্লাহর দিকে আনার জন্য আল্লাহর তরিকায় আনতে হবে, ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহর রাস্তা দিকে আনতে হবে। এটা আমার আপনার ফর্মুলা অনুযায়ী হবে না। কেউ যদি বলে আপনি কি এখানে আরব দেশে আছেন নাকি, আপনি কি মুসলিম দেশে আছেন নাকি, এখানে তো আপনাকে একটু খোলামেলা করতেন, তা নাহলে তো ইসলাম তো বন্ধ হয়ে থাকবে, ইসলাম তো তাদের কাছে পৌঁছবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ইসলামের কাজ করেছিলেন, তখন সব কাফির মুশরিক ছিল না? তো ইসলামকে ধুয়ে ভালো করে পানিতে চুবাই চুবাইয়া ঠিকঠাক করে গেছেন নাকি? এই মজবুতি লাগবে। এই মজবুতি খুব অভাব হয়ে যাচ্ছে এই জামানায়। আল্লাহর ওয়াস্তে ইসলামের দাওয়াত দিবেন, ইসলামের বুনিয়াদগুলোকে লঙ্ঘন করে নয়। ফ্রি মিক্সিং এর পরিবেশ তৈরি করে, মানে কি এক কনফারেন্স শুরু হয়ে গেছে, নারী পুরুষের গাদাগাদি, এগুলো কি ইসলাম? ইসলামকে ভেজাল ঢুকাবেন না। যদি আপনার ভালো না লাগে, আপনি ইসলামের কাজ করেন না, বাড়িতে বসে থাকেন। ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম, আপনি নিশ্চয়ই আল্লাহর কাছ থেকে পাওয়া হেদায়েতের উপরে, সরল পথের উপর আপনি আছেন। কাজে এটা যদি আমি স্বীকার না করি, আমি মনে করি ইনফিরিয়রিটি কমপ্লেক্স যেটাকে বলে বা ইংলিশে, আমি যে মনে করি যে তারা তো এখন অনেক সভ্যতার অধিকারী, তাদের কাছে অনেক কিছু আছে, আমরা একেবারে এরকম, আমাদের মেয়েরা একেবারে মেকআপ টেকআপ পরে আসতেছে, ইয়া আল্লাহ, এটা দেখলে দেখলে সর্বনাশ হয়ে গেল। এইরকম মন মানসিকতা অনেকেরই আছে। কোনো কোনো এরকম প্রোগ্রামে যদি কোনো মহিলা নেকাব পরে যায়, তখন কিছু ইসলামপন্থীদের এমন শরীর খারাপ হয়ে যাবে, সর্বনাশ, একেবারে এরকম করে ঢেকে আসছে, এখন তো আমাদের মানুষ যদি চলে গেল কোথায়। কি ধরনের মানে মানুষের ইনফিরিয়রিটি কমপ্লেক্স আমরা ভুগি। আপনি সিরাত মুস্তাকিমের উপরে আছেন, আপনি আসল দিনের উপরে আছেন, বাকি মানুষ এটা বুঝছে না। আপনি তাদের কাছে হকটাকে বলতে থাকেন, আপনি তারপরে এই হকের পাওয়ার কমিয়ে দিলে আসবে না মানুষ। হকের পাওয়ারকে হকের উপরেই রাখতে হবে। এরপরে তারা যদি আপনার সঙ্গে তর্ক বিতর্ক করতে আসে, যদি আজকে ইসলামের সঙ্গে টক্কর লাগাতে আসে অন্যরা, তারা বলে যে ইসলামে নারী অধিকার নাই, অনেক রকমের কথাগুলো বলে না তারা, কিছু কিছু মুখস্থ করে ওরিয়েন্টালিস্টরা প্রাচ্যবিদ্যা জোগাড় করে রাখছে, যে ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ছোট বয়সে বিয়ে শাদী করেছেন থেকে শুরু করে আজে বাজে কথা যা আছে সব নিয়ে আসছে। এখন এগুলো দেখে অনেকেই যদি বলে তর্ক বিতর্ক করতে আসছে, এইগুলো কি তর্ক বিতর্ক কোনো শেষ নেই। ওয়াইনজা দালুকা, আপনার সঙ্গে ঝগড়া করতে আসলে, বিতর্ক করতে আসলে, ডিবেট করতে আসলে, ফাকুলিল্লাহু আলামু বিমা তা'মালুন, আপনি বলে দেন তোমরা কি বেশি জানো না তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ বেশি জানেন। সুদ দিয়ে এখন দুনিয়া চলা যাচ্ছে না, সুদ ছাড়া বাড়িঘর কেনা যাচ্ছে না, এত কঠিন করেন কেন, ইসলামকে একটু ছাড় দেন না। তুমি বেশি জানো না আল্লাহ বেশি জানেন। সেই আল্লাহ এত কিছু জানেন, যিনি শরীয়ত দিয়েছেন তিনি জানেন না যে সুদ থাকলে সুবিধা হবে না অসুবিধা হবে, দুনিয়ার মানুষের কষ্ট হলে কোন জায়গায় ছাড় দিতে হবে, সেগুলো তো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। দাঁড়িয়ে নামাজ পড়া যায় না অসুস্থ, বসে নামাজ পড়ো, বসে পড়া যায় না শুয়ে পড়ো, শুয়েও পড়তে পারতেছে না ইশারায় কোনো রকম আদায় করো। তো আল্লাহ তাআলা তো সব কিছু জানেন, সব জানতা, তার যে জ্ঞান সেটা থেকে কি মানুষ বেশি জানবে কোনোদিন? আল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন, আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন তোমাদের মধ্যে, যারা বিতর্ক করছো দিনকে নিয়ে, আজকে কিয়ামতের দিন ফয়সালা করে দিবেন কে রাইট ছিল কে রং ছিল। যে বিষয় নিয়ে তোমরা ইখতিলাফ করেছিলে খামাখা, কিছু কিছু ইখতিলাফের তরিকা আছে, ইমামদের মধ্যে ইখতিলাফ হয়েছে, ঠিক আছে, কিছু ইখতিলাফ খামাখা হচ্ছে যেগুলোর কোনো ভিত্তি নাই, এগুলাকে আল্লাহ বিচার করবেন কিয়ামতের দিন। আজকে যুক্তিবাদীরা অনেক, ইসলামের ভিতরে একটা সেক্ট আসছিল এক সময়, এটাকে বলা হতো মুতাজিলা সম্প্রদায়। তারা যদি যুক্তিতে কোনো হাদিস মিলে না, সে হাদিস না এটা আকলে ধরে না, ইসলাম তো আকলে ধরার মতো জিনিস, তো এটা বাদ, এটা আমল করা যাবে না, এটা মানসুখ হয়ে গেছে, এটা অন্য কোনো ব্যাখ্যা আছে, এটা আমল করা যাবে না, এরকম কথাবার্তা তারা বলতো। তারা দর্শন যুক্তিকে হাদিস বুঝার ক্ষেত্রে মাপতো, যে দর্শনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে, যুক্তি তর্কের দৃষ্টিতে
টিকে তাহলে হাদিস গ্রহণযোগ্য আছে, না হলে হাদিস ফেলে দাও। এইরকম বর্তমান জামানা, আরবিতে বলে এটাকে আল মাদ্রাসাতুল আকলানিয়া, স্কুল অফ রিজনিং, যেটা যুক্তিতে ধরে সেটা ঠিক আছে, আর যেটা যুক্তিতে ধরে না সেটা অন্য কোনো ব্যাখ্যা আছে, ওইটা তোমরা শাব্দিকভাবে কোরআন হাদিসে সেটা অনুসরণ করা যাবে না, সেটা জমানার আলোকে, যুগের আলোকে সেটাকে বাদ বিচার করতে হবে। এরকম বিভিন্ন রকমের ইন্টেলেকচুয়াল জগতে যারা খুব বেশি ইন্টেলেকচুয়াল খেদমত করে ইসলামে, খুব উল্টায় ফেলায়, তারা আসলে ইসলামকে উল্টাইতেই চায়। তো এরকম করা ঠিক নয়। আকলকে নকলের থেকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না। নকল মানে যেটা ট্রান্সমিট হয়ে আসছে আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছ থেকে যেগুলো আসছে কোরআন হাদিসের মাধ্যমে, সেটা হলো নকল, আমাদের কাছে পৌঁছানো হয়েছে আল্লাহর কাছ থেকে, সেটা 1 নম্বর। আকল কয় নম্বর? 2 নম্বর। এই যে আলী রাদিয়াল্লাহু আনহু একে যখন একজনের প্রশ্ন করলো যে আচ্ছা মুজার উপরে মুছে করা লাগে, তো মুসার তো নিচের দিকে করার কথা, উপরের দিকে মুছে করেন কেন? মলা টলা কিছু লাগলে তো নিচে লাগছে। তখন তিনি বললেন, দিন তো আকল দ্বারা প্রতিষ্ঠিত হয় না, দিন আকল দ্বারা প্রতিষ্ঠিত হয়, নকল দ্বারা প্রতিষ্ঠিত হয়। যে কোরআনে কি বলা হয়েছে, হাদিসে কি বলা হয়েছে, এই হলো দিন। সুন্নাহকে বাদ দিলে, হাদিসকে বাদ দিলে, অনেকে আছে যে না আচ্ছা হাদিসের মধ্যে বহুত ইখতিলাফ আছে, হাদিস বাদ দাও, খালি কোরআন ফলো করো, কোনো ইখতিলাফ থাকবে না। এদেরকে বলে কোরআনিস্ট, কোরআনবাদী, আরেক গুমরাহের দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছুদিন পরে এমন লোক আসবে যারা আরামকে দ্বারা বসে থাকবে, বলে যে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আছে, আর কিছু দরকার নাই। হাদিস খালি উম্মতকে বেশি ইখতিলাফ করেছে, হাদিস না হলে তো রাফেল ইয়াদাইন হবে কি হবে না এগুলো নিয়ে ঝগড়া হতো না। হাদিস যে ইখতিলাফ বেশি হয়েছে বাদ দাও, খালি কোরআন ফলো করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে একজন এই কথা বলল যে আল্লাহ না বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে আমি সব দিছি, কিছু বাদ দেইনি, তো আর হাদিসের দরকার কি? তো তিনি বলেন মাগরিব নামাজে 3 রাকাত, এটা কোরআনে কোন জায়গায় আছে? বাইর কর বেটা। কথা তো নাই, তো কোথায় আছে? হাদিসে আছে, তাই না? তো এই কোরআন হাদিস দুটোকে আঁকড়ে ধরা, এটা নাম ইসলাম। এক জায়গায় ছাড় দিলে, যুক্তি তর্কের উপর নির্ভর করলে, খালি বুদ্ধিজীবীদের মধ্যে তথাকথিত বুদ্ধিজীবীরা আমাদের দেশে যারা আছে, এরা এই বুদ্ধিজীবীরা কোন দিকে রওনা হয়েছে? নাস্তিকতার দিকে তাদের টার্গেট, নাকি তাদের টার্গেট জান্নাত? তারা জান্নাত জাহান্নামে বিশ্বাসই করে না। বহু বুদ্ধিজীবী আছে তাদের নাম মুসলিম, কিন্তু তারা জান্নাত জাহান্নামে বিশ্বাসীও না, নাস্তিকতার দিকে গেছে। তো কি মুসলমানদের মধ্যেও যারা কিছু ইসলামপন্থী এই লাইনে চলে যায়, কোরআন হাদিসের শিক্ষাগুলোকে এত কম গুরুত্ব দিয়ে শুধু বুদ্ধিবৃত্তিক আলোচনা করতে চায়, তারা কিন্তু আসলে গোমরাহির দিকে চলে যাবে। তো আল্লাহ তাআলা এগুলো ফয়সালা করে দিবেন কিয়ামতের দিন ইনশাআল্লাহ। আমরা আজকে এখানে শেষ করতে হচ্ছে। আগামী সপ্তাহে তো হবে না, 1 সপ্তাহ গ্যাপ হবে, মনে থাকবে তো? তারপরের সপ্তাহে আবার আমরা চলে আসবো ইনশাআল্লাহ। আর মাঝখানে 2 মঙ্গলবারে সিরাত বাদ দিয়ে 3 নম্বর মঙ্গলবারে আমরা সিরাতের জন্য চলে আসবো ইনশাআল্লাহ। আমি 2-1টা প্রশ্ন, 2-4টা প্রশ্ন নিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। একসঙ্গে আমরা মজলিস ভাঙ্গি, মজলিস শেষ পর্যন্ত ভাঙ্গে থাকাটা ভালো আর কি, সুন্দর, আল্লাহ পছন্দ করেন। এক ভাই প্রশ্ন করেছেন ইমেইলে, বহু মেয়েরা, মহিলারা ইউনিভার্সিটিতে পড়ার জন্য আমাদের দেশ থেকে বিদেশে যায়, এক দেশ থেকে আরেক দেশে যায়, কোনো মাহরাম টাহরাম নাই, ইউনিভার্সিটিতে একলা একটা মেয়ে থেকে লেখাপড়া করছে, বিষয়টা শরীয়তের দৃষ্টিতে কেমন? আপনি বলেন, এই যে মেয়েরা যখন ইউনিভার্সিটিতে যায়, থাকবে হোস্টেলে সারাদিন রাত এবং ফ্রি মিক্সিং ইউনিভার্সিটিতে পড়বে, তাদের বয়সটা এখন এই যৌবনের একটা চূড়ান্ত পর্যায়ে তারা আছে, ক্লাসমেটদের সঙ্গে যোগাযোগ, যাওয়া আসা ইত্যাদি শুরু করে, ঘরে আসলে পিতা মাতা পাশে থাকলে তারপরে তো একটা কন্ট্রোল থাকে, একটা তাদের নজরে থাকে। এখন ফ্রি ওয়ার্ল্ডে পাঠিয়ে দিলেন, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন দেশে আপনার মেয়েকে পাঠিয়ে দিলেন, এতে কতটুকুন শরীয়তের দৃষ্টিতে আপনার রাইট মনে করেন? শয়তানের চক্কর থেকে তারা হেফাজত থাকবে, এই গ্যারান্টি আপনাকে কে দিল? সুবহানাল্লাহ। মানে এই একটা ডিগ্রি, আমাদের দেশে টেন্ডেন্সি আছে, আপনার ছেলে মেয়ে কোথায় পড়ে? ও লন্ডনে পড়ে, আমেরিকায় পড়ে, ক্যালিফোর্নিয়াতে পড়ে,
অস্ট্রেলিয়াতে পড়ে, জাপানে ডিগ্রি করে, আহা মানে কি শান, মুখটা কত বড় হয়ে যায়। কিন্তু দিন যে খুইয়ে যাবে তার কোনো খবর নাই। কিছুটা আছে যারা মোটামুটি দিনদার নয়, তারা এটা করে, তাদের তো আখিরাতে নাই, জান্নাত জাহান্নামের প্রশ্ন নয়, তারা এগুলো করবে। কিন্তু যারা ভালো মুসলিম, তারা কোন সাহসে এই কাজ করে না আমার এখনো বুঝে আসে না, এখনো বুঝে আসে না। আমি জানি আমাদের এই দেশে যারা আছে, যারা দিনকে পছন্দ করে, এমনকি তাদের মেয়েরা যদি ইউনিভার্সিটিতেও পড়ে, একদিন বাড়িতে আসতে লেট হলে তারা দুশ্চিন্তা শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? এবং মা বাবা সবসময় খেয়াল করে যে আমার মেয়েটা কেমন কাপড় পরে যাচ্ছে, আমার মেয়েটা ফোনে যোগাযোগ অন্য কিছু লাগে কোন সম্পর্ক হয়ে গেল কিনা, আমরা সবাই আতঙ্কে থাকি। সুবহানাল্লাহ, এই দায়িত্ব বাদ দিয়ে কিভাবে পিতামাতা পারে দূর দেশে আমেরিকায়, অস্ট্রেলিয়া, জাপানে, ইউরোপে, ফিলিপাইনে, ফিনল্যান্ডে পাঠিয়ে দিচ্ছে, মেয়ে ডিগ্রি করে চলে আসছে। সুবহানাল্লাহ, লেখাপড়া তো আমাদের দেশেও আছে করতে চাইলে। আল্লাহ তাআলা তো সংসার চালানোর, ইনকাম করার দায়িত্ব স্বামীকে দিয়েছেন না স্ত্রীকে দিয়েছেন? স্বামীকে দিয়েছেন। শিক্ষিত হয়েছে, ভালো কথা, শিক্ষিত হয়েছে, দেশের ভিতরে যদ্দূর পারা যায় আপনি নেন। আর এইভাবে একটা বিপদের মুখে আপনার ছেলে মেয়েকে আপনি ছেড়ে দেন, বিশেষ করে মেয়েদেরকে। যেখানে সফর করতে বলা হয়েছে, যে মহিলা ঈমান রাখে, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী, সে যেন সফরের দূরত্বে 3 দিন 3 রাত, যেটা 48 মাইল, এতটুকু দূরত্ব বিনা মাহরামে সফর না করে। আর সফর তো করা দূরের কথা, সেখানে থাকবে একটা ফ্রি মিক্সিং সোসাইটিতে, মুসলিম অমুসলিম শিখে, যেখানে তাদের কাছে শরীয়তের কোনো ধার ধারে না, এই সমাজে আপনার এই সোসাইটিতে তাকে আপনি ছেড়ে দিবেন, এত সাহস কি করে হয়? আল্লাহকে ভয় করুন, কত বড় আমানতদারি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এই কাজ করা কিছুতেই ঠিক নয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দাড়ি রাখা ফরজ না সুন্নত জানাবেন, এই কথা আবার আসছে, কত কয়েকবার আনসার করা হয়েছে। না রাখলে গুনাহ হবে কিনা দয়া করে বুঝে বলবেন, শেভ করলে গুনাহ হবে কিনা দয়া করে জানাবেন। একই কথা। দাড়ি রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, ইফুল লিহা কাসসু শারিব, কাসসু শারিব ওয়াফুল লিহা, তোমরা মুছ কাটো আর দাড়ি রাখো। দাড়ি রাখো তো রাখো বলতে দুইটা, যে রেখে দাও কাটোই না মোটেই, এটা অর্থ হতে পারে। আর অনেক ইমামের দৃষ্টিতে যে না একদম কাটা যাবে না তা না, কিছু ছোট করা যাবে। কতটুকু ছোট করা যাবে? 1 মুষ্টি যেন কমপক্ষে হয়। এগুলো নিয়ে কিছু ইখতিলাফ থাকলেও মোটামুটি দাড়ি রাখাটা পরিষ্কার। ব্যাখ্যার মধ্যে কিছু ব্যাসকম হতে পারে, বিভিন্ন মতভেদ হতে পারে, কিন্তু দাড়ি রাখার ব্যাপারে কোনো দ্বিমত করার সুযোগ নাই। এবং আল্লাহ এবং তার রাসূলের নির্দেশগুলোকে লিল উজুব, জেনারেলি ওয়াজিব, ফরজ মনে করা উচিত। এই জন্য অনেক ইমামদের দৃষ্টিতে দাড়ি রাখা ফরজ। আর কেউ কেউ সুন্নত বলেছেন। আর সুন্নতের আসলে অনেকগুলো অর্থ আছে। সুন্নতের একটা হলো যে ক্লাসিফিকেশন করা, এরকম ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, মাকরু, এরকম ভাগ করা, এই এক সুন্নত। আরেক সুন্নত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সেই আদর্শটার মধ্যে ফরজও আছে, সুন্নতও আছে। তো কোন কোন সময় সুন্নত বলতে ফরজও বোঝানো হয়, এবং আল্লাহ তাআলার সুন্নত বলা হয়েছে, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহর সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন পাবেন না। তো সেটা বলতে আল্লাহ তাআলার ওয়ে, যেভাবে তিনি করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা, তরিকা, ওনার তরিকাটা কোন কোন ক্ষেত্রে ফরজ হয়ে যায়। এই জন্য অনেক ইমাম দাড়ি রাখাকে ফরজ মনে করেছে। এবং ওনার কাছে দরবারে যখন এসেছে পারস্য সম্রাট 2 জন দূত চিঠিপত্র নিয়ে, তাদের সেই দাড়ি দেখে তিনি তাদের দিকে চেহারায় তাকাতে পারেননি, চেহারাটাকে ঘুরিয়ে ফেলেছেন। যে পুরুষকে আল্লাহ তাআলা এমন জিনিস দিয়েছে, পুরুষত্বের প্রমাণ, সেই পুরুষত্বটাকে সে ডিনাই করে দাড়ি ছেঁচে শেভ করে দিয়ে। এত শক্ত অবস্থান এই ইসলামী দৃষ্টিতে মনে করা হয়। কাজে এটা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। কাজে দাড়ি শেভ করলে গুনাহ হবে, কোনো সন্দেহ নেই। মৃত ব্যক্তিকে গোসল করা, তাদের কি আবার গোসল করতে হবে কিনা? মৃত ব্যক্তিকে গোসল যারা করাই তাদের কি আবার গোসল করতে হবে? না, মৃত ব্যক্তিকে গোসল দিলে আপনাকে গোসল করতে হবে না। যদি করেন ভালো, না করলে কোনো অসুবিধা হবে না আপনার। এমনকি অজু থাকলেও অজুও নষ্ট হয়নি, গোসল তো দূরের কথা।
আমি আজ কয়েকদিন ধরে আমার মনে একটি খটকা বা যে জানাজার সময় আলহামদু সূরা পড়ার সময় মাঝখানে তাকবীর হয়ে গেলে তখন আমি সূরা শেষ করতাম না ইমাম সাহেবের সাথে সাথে অন্য তাকবীর দিয়ে চলে যেতাম। এখন জানাজার ভিতরে যেভাবে পড়তে হয়, প্রথমে নিয়ত আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, হাত বাঁধার পরে সুবহানাকা পড়ার ব্যাপারে হানাফি ফিকহে রেকমেন্ডেশন এসেছে, যেহেতু এটাও নামাজ, অন্য নামাজে যেভাবে সুবহানাকা সেটা। আর সূরা ফাতিহার কথা হানাফি মাযহাবে নাই, কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস, সহিহ হাদিস আছে যে সূরা ফাতিহার কথা সেখানে এসেছে, কাজে সেটা অ্যাড করা ভালো। দ্বিতীয় তাকবীরে পরে আপনি দরুদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা, তৃতীয় তাকবীরে পরে মাইতের জন্য দোয়া করা, এবং চতুর্থ তাকবীরে পরে সালাম ফিরিয়ে দেওয়া। এখন তিনি বলছেন যে সূরা ফাতিহা শেষ হয় না, অসুবিধা না, আপনি শেষ করে নেন, কুইকলি শেষ করে নিয়ে তারপরে আপনি আল্লাহু আকবার বলেন এবং এরপরে দরুদ শরীফ পড়েন, কোনো অসুবিধা নেই। সূরা নিসার ৮ নম্বর আয়াতে বলা হয়েছে সম্পত্তি বন্টনের সময় যখন আত্মীয়-স্বজন, এতিম ও মিসকিন উপস্থিত হয় তখন তাদেরকে কিছু দাও। এই আয়াতে তারা কি বোঝানো হয়েছে, সুন্দর কথা বলেছেন। সূরা নিসার মধ্যে মানুষ কেউ মারা গেলে তার ওয়ারিসরা কে কদ্দুর পাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাই না? যেমন এক্সাম্পল, স্বামী মারা গেছেন, স্ত্রী রয়েছে, এখন স্ত্রী কদ্দুর পাবেন? যদি স্ত্রীর ছেলে মেয়ে না থাকে তাহলে তিনি পাবেন, মানে এই স্বামী ছেলে মেয়ে না থাকে তাহলে স্ত্রী পাবেন 4 ভাগের 1 ভাগ, আর যে ছেলে মেয়ে থাকে স্ত্রী পাবেন 8 ভাগের 1 ভাগ। এরকম সবগুলো ভাগ করে দেওয়া আছে, একটা এক্সাম্পল দিলাম আর কি। এখন এরকম যারা আছে এদেরকে বলা হয় আসহাবুল ফুরুদ, বা যারা মিরাসের অধিকারী হয়। কিন্তু কিছু কিছু আছে যে মিরাসের অধিকারী সরাসরি কোরআনের আয়াতের ভিত্তিতে হয় না, কিন্তু তাদের একটু পাওয়া খুব দরকার, এবং তাদের একটা ইমোশন আছে, কোনো এক কারণে শরীয়তের টেকনিক্যাল ডিফিকাল্টিতে ওনারা বাদ পড়ে গেছেন। যেমন ফর এক্সাম্পল, বাবা আছেন, তো বাবার ছেলে মারা গেছে, ছেলের ঘরে নাতি আছে, এখন বাবার আরো 3 ছেলে আছে, এখন একটা ছেলে মারা গিয়েছে বাবা জীবিত অবস্থায়, এখন বাবা মরে যাওয়ার কারণে, মানে দাদা মরে গেছে, এখন এই 3 ছেলে বাবার সম্পত্তি পাবে, আর যে ওই একজন মরে গেছে তার ঘরে যে নাতি আছে সে সরাসরি পাবে না, সে এখন মিরাজ পাবে না। তার বাবা থাকলে তারা পেত, তারা পাবে না। এটা আল্লাহ তাআলা কেন করেছেন সেটা তো আল্লাহকে জিজ্ঞাসা করার আমাদের কোনো রাইট নেই। এর মধ্যে নিশ্চয়ই কোনো মাসলাহাত আছে এবং সেটা আলোচনা করা যেতে পারে। কিন্তু এখন এই নাতিদের একটু মনে চাহারে যদি একটু দাদা সম্পত্তি পেতাম, আমার বাবা থাকলে তো পেতাম, কিন্তু কোরআনে আয়াত এখন আমরা পাবো না, যদি মামারা চাচারা মেহেরবানি করে দেয় একটু তো পাইতে পারি। তখন এইরকম কেসে শরীয়ত উৎসাহিত করেছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওরা যারা সরাসরি পাচ্ছে না তোমরা তাদেরকে একটু দিয়ে দাও, তাদের পক্ষ থেকে দান করে দাও। তাই এটাও বলতে পারো, ঠিক আছে ভাই থাকলে যেটা পেতো সেই পরিমাণ দিয়ে দে, তোমাদের রাইট আছে দিয়ে, ভালো, এটা ভালো, ওদের মনটা খুশি হয়ে যাবে, ওদের মনে তোমাদের আর কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। অথবা যে কমপক্ষে অর্ধেক দেই ভাই যদি পেতেন, বা কিছু একটা দিয়ে দেই, তাহলেও তাদের একটা অন্তরের মধ্যে তোমাদের ব্যাপারে মায়া মমতা থাকবে। তা না হলে তাদের মনে কত কষ্ট আসবে, আহারে একটুও দিল না। আল্লাহ তাআলা এই জন্য এটা নসিহত করেছেন, যদি না দেন যদি গুনাহ হবে না, কিন্তু দিলে আল্লাহর উপদেশ মানতেন। আর আল্লাহর উপদেশ মানলে আল্লাহ আপনার প্রতি খুশি হবে নাকি হবেন না? খুশি হবেন। আর যে বলতে আল্লাহ বললো কি হয়েছে আমি দেবো না, তাহলে আপনি আল্লাহ উপদেশটা মানলেন না, আল্লাহ আপনার প্রতি খুশি হলেন না। এইরকম কিছু কিছু আছে, আমি এক্সাম্পল দিলাম নাতির কথা, আরো কিছু থাকতে পারে যে কিছু একটা হয়তো এমন আছে একদম গরিব অসহায়, একটা চাচাতো ভাই আছে যে না খেয়ে মরতেছে, আর বাকি আপনার বাবা অনেক সম্পত্তি রেখে গিয়েছেন, আপনার বন্টন করে নিয়ে যাচ্ছেন, চাচাতো ভাইকে একটু দিয়ে দেন, সামান্য একটু দিয়ে দেন, এরকম আর কি আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতে। মোটামুটি ধারণা হলো কিছুটা, একটা দুটা প্রশ্ন নিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। একটা হাত, ওকে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। এক হাতের মধ্যে হিসাব থাকবে। জি, আমার কিছু কাজের তারা এই দেশে আমরা মুসলিম, অনেক সময় আমরা কাজ করি, আমরা একটা দেখাই না হাইজেন রাখিলাই, বা আমরা টাকা পয়সা জমাই, আমরা যারা কাজ করি সরকারি ভাবে, আমরা অনেক সময় সুন্দরভাবে চলি বা কিচ্ছু বেশি করতাম পারি না, তো তারা আমরা কয় তোমরা আইসো এই দেশ
পেশাবল লাগাই চলো আমরা কিছু অনেক টাকা পয়সা আছে এটা আছে এটা আছে এই জিনিসটা হালাল হয়নি আমরা যে দেখাই না সরকার যে আর আমরা টাকা জমাই সব কিছু যদি এখানে নিয়ে আসেন, হ্যাঁ, তাহলে তো আর দুনিয়ার কোনো জায়গা বাকি থাকলো না কিছু। আমরা একটা লিমিট পর্যন্ত আলোচনা করতে পারি, বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দেন। হ্যাঁ, যে যে হকের উপরে থাকে নিশ্চয়ই তার শান আল্লাহর কাছে বেশি হবে, আর বাকিটার ব্যাপারে আমরা এই ফতোয়ার দায়িত্ব গ্রহণ না করি, আল্লাহর কাছে ছেড়ে দিই, বিটুইন হিম এন্ড আল্লাহ। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম। ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم انا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم نسأل العفو والعافية في الدين والدنيا والآخرة. توفنا مسلمين والحقنا بالصالحين. توفنا وأنت راض عنا برحمتك يا أرحم الراحمين. صلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. جزاك الله. আগামী শনিবারে তাফসীর করব ইনশাআল্লাহ। সিরাতুল কুরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহু খাইরান আপনারা যারা এখনো পর্যন্ত লাইভটা দেখরা আমার দেখছেন আপনারা আল্লাহ কবুল করুক প্লিজ লাইভটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কোন মানুষ যদি নিজে আমল করেন আর অন্যদের যদি আমল করা লাগে উৎসাহিত করেন যে উৎসাহিত করলে আর যে আমল করলে সমান সওয়াব পাইবা আমরা নিজে বিশ্ব করে নেক আমল করে অন্যদের আমল করার সুযোগ করে দিই জাযাকাল্লাহু খাইরান আর বিশ্ব করে আল্লাহ যিকির করতে ভুলবা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু রহিম এই তাসবিহ ইস্তিগফার বিশ্ব করে করবা আল্লাহ কবুল করুক অন্য সময় অন্য কোনো থেকে লাইভ দেখা হইব সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহু গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহ।